হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার অবজেক্ট ওরিয়েন্টেড বাংলা টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো অ্যাবস্ট্রাকশন বলতে যেটা আসলে নরমালি বোঝায় সেটা হচ্ছে কোনো কিছু হাইড করে রাখা, অ্যাবস্ট্রাক্ট করে রাখা। আর মানে আমাদের যদি প্রোগ্রামিং এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে তার বডি থাকবে না, কোনো একটা মেথডের বডি থাকবে না। আমরা জানি নরমালি যে কোনো মেথডেরই কি থাকে, বডি পার্ট থাকে। যেমন আমরা যে কোনো মেথড ডিক্লেয়ার করলেই আমরা অবশ্যই তার কি দিতে হবে, বডি পার্ট। বডি পার্ট অবশ্যই থাকবে, রাইট? যেমন হচ্ছে আমরা যে কোনো ভয়েড ডিসপ্লে যদি আমরা কল করি, অবশ্যই তার কি থাকবে, একটা বডি পার্ট থাকবে এরকম। বা আমরা যদি এখানেও ডিক্লেয়ার করি, যেমন হচ্ছে void display সরি, এখানে অবশ্যই তার কি থাকবে, একটা বডি পার্ট থাকবে। যেমন হচ্ছে হ্যাঁ, ওকে, এটার কি থাকবে, একটা তাহলে বডি পার্ট থাকবে। বাট আমরা অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে আমাদের বডি পার্টটা থাকবে না, ওকে। এবং তার মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা থাকবে না, আমরা ইমপ্লিমেন্টেশন পরে যে যার ইচ্ছা মতো দিয়ে নিব, ওকে। তাহলে আরেকটা হচ্ছে বডি অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের যে মেথডের পরে অবশ্যই একটা কি হবে, সেমিকোলন হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অন্যান্য মেথডের ক্ষেত্রে কিন্তু কি হয় না, সেমিকোলন হয় না, ওকে। তো আমাদের কি করতে হবে, আমাদের অ্যাবস্ট্রাক্ট যেহেতু করব তাহলে অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করে নিতে হবে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিসপ্লে, ওকে। আমাদের মেথডটা কি, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, ওকে। তো এটা অ্যাবস্ট্রাক্ট করার সাথে সাথে এখানে আরেকটা এরর চলে আসলো। বলা হয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি, ব্যাংক ইজ নট অ্যাবস্ট্রাক্ট, ডাজ নট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড ডিসপ্লে ইন ব্যাংক। তার মানে হচ্ছে আমাদের ব্যাংকটাকেও ক্লাসটাকেও যদি আমরা কোনো একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড কল করি তাহলে ওই ক্লাসটাকে অবশ্যই কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছাড়া আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারবো না। তার মানে আমাদের ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট করে দিতে হচ্ছে, ওকে। দেখেন এখন এররটা চলে গেছে। এবং যখনই আমরা এখন যদি আমরা এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইট করতে চাই যে কোনো ক্লাস থেকে, বা কি করতে হবে, তাহলে আমাদের এটা ওভাররাইট করতে হবে। যদি এটাকে আমরা ইউজ করতে চাই বা হচ্ছে এই ক্লাসটাকে যদি আমরা এক্সটেন্ডও করি তাহলে আমাদের এই মেথডটা অবশ্যই কি হয়ে যাবে, করতে হবে, সাথে সাথে কি ওভাররাইট করতে হবে। আমরা একটু দেখি, নতুন একটা ক্লাস ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা নাম দেই ক্লাসের যে কোনো নাম, যেমন হচ্ছে তামিম, এবং তামিমের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা আসলে নরমালি যেটা বোঝার চেষ্টা করি, ওকে। যেমন আমরা কি চাচ্ছি, এই ক্লাসটাকে এক্সটেন্ড করবে। যখনই আমরা এক্সটেন্ড করতে যাব, এটা এই সাথে সাথে এই মেথডটাকে কি করতে হবে, আমাদের ওভাররাইট করতে হবে। তো আমরা যখন করব তখনই বুঝবো। দেখেন আমরা এক্সটেন্ড করতেছি ব্যাংক ক্লাসটাকে, ওকে। আমাদের যখনই এক্সটেন্ড করছি সাথে সাথে একটা এরর চলে আসছে। কেন এরর চলে আসছে, আমরা যদি এখানে ক্লিক করি, বলছে ইমপ্লিমেন্টস অল অ্যাবস্ট্রাক্ট মেথড। আমাদের সমস্ত অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন ইমপ্লিমেন্টটা কিভাবে হলো, আমাদের যে এই যে ডিসপ্লে মেথড আছে এটা আমাদের কি করতে হবে, এখানে ওভাররাইট করতে হবে, ওকে। আমরা হাতে লিখে করি বা এখানে থেকেও করতে পারি, সেম কথাই হলো, ইমপ্লিমেন্টস অল অ্যাবস্ট্রাক্ট মেথড, ওকে। আমরা যদি এটা উঠায় দেই এখান থেকে, ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। দেখেন এই মেথডটা আমাদের কি করতে হচ্ছে, এখানে ওভাররাইট করতে হচ্ছে। এখানে আমরা যে কোনো ইমপ্লিমেন্টেশন দিতে পারি, মাই অ্যাকাউন্ট নাম্বার তামিম, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ যে কোনো নাম্বার, ওকে, ঠিক আছে, আমরা করতে পারলাম, ওকে, কোনো সমস্যা নাই। এখন যদি আরেকটা ক্লাস তৈরি করি, সাকিব, ওকে, এটাও তো আমাদের এক্সটেন্ড করবে কোনটাকে, আমাদের যে মেইন ক্লাস ব্যাংক সেটাকে এক্সটেন্ড করবে, ওকে। ব্যাংক ক্লাসকে এক্সটেন্ড করলো এবং এখানে আমাদের কি বলছে, একটা ওভাররাইট মেথড আমাদের কি করতে হবে,
দিতে হবে। ওকে, আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে তাইলেই হয়ে যাচ্ছে। ওকে, সাকিব। ওকে, দেখেন আমাদের জিনিসটা কিন্তু হয়ে গেল। এখন আমরা জাস্ট যদি রান করি বা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নেব টেস্ট ক্লাস, যে এখান থেকে আমরা আসলে মেইনলি মেইন মেথডটা কল করে রান করব। ওকে, অবজেক্ট তৈরি করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে ওকে, আমরা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আসলে নরমালি আমরা যেটা জানি যে আমরা এটার অবজেক্ট ক্রিয়েট করব ব্যাংকের। ওকে, কিন্তু আমরা আসলে যদি করার চেষ্টা করি ব্যাংক ইকুয়াল টু নিউ ব্যাংক। ওকে, দেখেন একটা এরর চলে আসবে। এখানে বলা হয়েছে যে ব্যাংক ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যানট বি ইনস্ট্যান্টিয়েট। তার মানে হচ্ছে ব্যাংক হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বাট একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল তৈরি করা যায়। ব্যাংকের একটা রেফারেন্স ভেরিয়েবল আমরা তৈরি করলাম ব্যাংক। ওকে, এখন এটা দ্বারা আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো ব্যাংক ইকুয়াল টু নিউ তামিম। তামিমের একটা অবজেক্ট তৈরি করলাম। এখন ব্যাংক ডট আমরা যদি ডিসপ্লে মেথডটাকে কল করি, তাহলে কিন্তু আমাদের তামিমের যে ডিসপ্লে মেথড সেটা আমাদের রান করবে, এবং সেম ভাবে ব্যাংক সাকিবের অবজেক্টটা তৈরি করতে পারি নিউ সাকিব। ওকে, খুবই সিম্পল, ব্যাংক ডট ডিসপ্লে। ওকে, এখন আমরা যদি রান করার চেষ্টা করি তাহলে আমাদের দুইটাই রান হবে আশা করা যায়। রান হচ্ছে। ওকে, চলে আসছে আই এম সাকিব, মাই অ্যাকাউন্ট নাম্বার এত। ওকে, আই এম তামিম, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ এত। ওকে, দেখেন খুবই সিম্পল একটা ওয়ে, আমরা খুবই সিম্পল ভাবে কি করতে পারলাম, অ্যাবস্ট্রাক্ট মেথডটা বা অ্যাবস্ট্রাকশনটা ডিক্লেয়ার করতে পারলাম। আবার যদি আমরা ব্রিফ করি ফার্স্ট থেকে, প্রথমে অ্যাবস্ট্রাক্ট আমরা কোনো মেথড ডিক্লেয়ার করলাম অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং তার কোনো বডি পার্ট থাকবে না, এবং এই ডিসপ্লে মেথডটাকে আমরা যে কোনো ভাবে পরে ইমপ্লিমেন্টেশন দিতে পারবো। আর অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে গেলে তার ক্লাসটাকে অবশ্যই কি হতে হবে, অ্যাবস্ট্রাক্ট হতে হবে। পরে আমরা একটা ক্লাস কল করলাম, ক্রিয়েট করলাম তামিম, এবং ওই ডিসপ্লে মেথডটাকে কি করলাম সাথে সাথেই ওভাররাইড করতে হবে। কেন, যখনই আমরা অন্য কোনো ক্লাস আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, সাথে সাথে তার যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেটা ওভাররাইড করতে হবে। এই মেথডটাকে আমরা কি করছি, এখানে ওভাররাইড করছি। ঠিক সাকিবের বেলায়ও সেম। এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, সেহেতু আমাদের কি করতে হচ্ছে, এখানে একটা রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে বা ক্রিয়েট করতে হচ্ছে, এবং সেই রেফারেন্স ভেরিয়েবল দ্বারা তামিম এবং সাকিবের অবজেক্টটা ক্রিয়েট করে এবং ডিসপ্লে মেথডটাকে এখান থেকে আমরা কল দিচ্ছি। তো আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।